তোমরা বিশ্বাস করবে না, এই মিষ্টির স্বাদ মুখে আঠার মতো লেগে থাকবে আর খেতে এত বেশি সুস্বাদু যে মুখে দিলেই গলে যায়। একটা মজার বিষয় হচ্ছে এই নরম তুলতুলে সুস্বাদু মিষ্টিগুলো আমি গাজর দিয়ে বানিয়েছি। এখানে দুটি গাজর নিয়েছি, গাজরগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একদম পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে। এখন এই গাজরের টুকরোগুলো একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গাজরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যেমন পরিমাণে মিষ্টি বানাতে চাও। এবার এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দিতে হবে, আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো একদম মসৃণ করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে 2 চামচ ঘি। ঘি একটু গরম হয়ে গেলেই এই যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতে হবে, তাতে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে না দিতেও পারো। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। জলটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে আর গাজরের মিশ্রণটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিতে হবে 2.5 কাপ দুধ, আর এই দুধটা আগে থেকে জাল করাই ছিল। এবার দুধ গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে সুজি। এখানে 1 কাপ মতো সুজি দিয়েছি। সুজি দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে এরকম একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরকম আঠালো ঘন মিশ্রণ হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি, অল্প একটু এলাচের গুঁড়ো। এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। মানে ঠিক এইরকম আঠালো একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একটা ছড়ানো থালার উপরে রেখে দিতে হবে যাতে এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই ডোটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। সামান্য পরিমাণে বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করেছি, একদম 1 চিমটি করে। ভালো করে একবার মথে নিতে হবে। এইরকম আঠালো আর চিটচিটে মনে হলে হাতের মধ্যে সামান্য মানে ওই 1 চামচ থেকে 1.5 চামচ মতো ঘি নিয়ে আবারও মথে নিতে হবে। আর ডোটা ঠিক এইরকম স্মুথ করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো একটাও ফেটে যাবে না। এখন এই ডোটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে হাতটা মুছে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি। অল্প করে এই মিশ্রণটা নিয়ে গোল করে এভাবে লম্বা করে নিতে হবে। তোমরা চাইলে রসগোল্লার মতো গোল গোল করেও নিতে পারো, আমি একটু লম্বা করেই বানাচ্ছি। একইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, ঝটপট বানানো হয়ে যায়। এখন একদম রেডি হয়ে গেছে। তো চুলোর উপরে একটা কড়াইয়ে দিয়ে দিতে হবে চিনি 2 কাপ, মানে যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে 2 কাপ চিনি দিয়েছি। আর দিয়েছি 3 কাপ জল। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 4টি এলাচ, আর এলাচগুলোকে ফাটিয়ে নিয়ে তারপর অ্যাড করবে। চুলোর ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো একদম ভালোভাবে চিনির রসটা ফুটে গেছে। এখন এটা চুলো থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার একটা বড় কড়াইয়ের উপর স্ট্যান্ড রেখে একটা ফুটো থালা রেখে দিতে হবে। আর অবশ্যই কড়াইয়ের নিচে 1/2 কাপ মতো জল নিয়ে নেবে। এখন ঘি ব্রাশ করে নেওয়ার পর এভাবে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে রেখে 10 মিনিট মতো কুক করে নেব। এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর মিষ্টিগুলো ভেঙেও যাবে না। এখন তোমাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এখন মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় চিনির রসটা হালকা একটু গরম আছে। তো বাকি মিষ্টিগুলো একইভাবে স্টিম করে নিয়েছি, তারপর এই চিনির রসের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলো চিনির রসের মধ্যে 1 ঘন্টা মতো রেখে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো দারুণ হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দারুণ সুস্বাদু। তো এই মিষ্টিগুলো অবশ্যই তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। গাজরের হালুয়া, গাজরের লাড্ডু অনেক কিছুই তো খেয়েছো, একবার এইভাবে রসগোল্লা বা রসের মিষ্টি বানিয়ে খেয়ে দেখবে, সত্যি অসাধারণ হয়। তো আজকের এই মিষ্টি রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম সুন্দর, সহজ আর সুস্বাদু